আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দকে স্বাগত জানাচ্ছি। আমরা আজ কথা বলবো ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় আকাইদের দ্বিতীয় টাইপের অনেকগুলো এমসিকিউ নিয়ে। আমাদের এখানে প্রথম প্রশ্ন করা হয়েছে, ঈমান শব্দের অর্থ কী? আনুগত্য করা, বিশ্বাস করা, শাস্তিকে ভয় করা, একত্ববাদ। সবাইরই জানা আছে ঈমান শব্দের অর্থ বিশ্বাস করা। ইসলামী বিশ্বাসের মূল ভিত্তি কি? ইহসান, সুন্নাহ, আকাইদ নাকি ঈমান? ইসলামকে যে আমরা বিশ্বাস করি, আমাদের এই ইসলামী বিশ্বাসের মূল ভিত্তিটা কি সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। আমরা বলছি আমাদের ইসলামী বিশ্বাসের মূল ভিত্তি হলো আকাইদ। এরপরের প্রশ্ন হলো ঈমান বলতে আমরা কি বুঝি? এখানে দেখো 4টা পয়েন্ট লেখা আছে। ইসলামের মূল বিষয়ের প্রতি বিশ্বাস, রিসালাতের প্রতি বিশ্বাস, তাকদীরের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস। ঈমান বলতে আমরা রিসালাতের প্রতি বিশ্বাস, এটা ঈমান, তাকদীরের প্রতি বিশ্বাস, এটাও ঈমান, আখিরাতের প্রতি বিশ্বাস, এটাও ঈমান। কিন্তু এইখানের সঠিক উত্তর হবে ইসলামের মূল বিষয়ের প্রতি বিশ্বাস। ঈমান কিসের সাথে সম্পৃক্ত? মস্তিষ্ক, শরীর, অন্তর নাকি কার্যাবলী? ঈমান মূলত অন্তরের সাথে সম্পৃক্ত, কারণ ঈমান হলো বিশ্বাসের নাম, আর বিশ্বাস এটা অন্তরের সাথে সম্পৃক্ত। ইসলামের বিশ্বাসগত দিকের নামই হলো আকাইদ, ঈমান, তাওহীদ, ইবাদত। ইসলামের বিশ্বাসগত গত দিকের নাম হলো ঈমান। আকাইদের প্রয়োগ দিক হচ্ছে জান্নাত, জাহান্নাম, নামাজ, রোজা, নবী, রাসূল, ফেরেশতা, পরকাল। আগে তোমাকে শব্দটা বুঝতে হবে যে আকাইদের প্রয়োগ দিক, যেটা প্রয়োগ করা যায় এমন দিকের নাম কি? তো জান্নাত, জাহান্নাম বিশ্বাস করতে হয়, প্রয়োগ করা যায় না। নবী, রাসূল, ফেরেশতা, পরকাল এগুলোও বিশ্বাস করতে হয়, প্রয়োগ করা যায় না। যেটা প্রয়োগ করা যায় সেটা খ নম্বরে আছে নামাজ, রোজা। এরপরে আমাদের 26 নম্বর প্রশ্ন হলো আকাইদের আচরণগত দিকে আলোচিত হয় হজ, জাকাত, নবী, রাসূল, ফেরেশতা, জান্নাত, জাহান্নাম। এখানেও একই কথা, হজ, জাকাত। কারণ আকাইদের যে বিষয়গুলো আছে এর মধ্যে আচরণগত দিক এখানে শুধুমাত্র হজ, জাকাত। কোনটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম? ঈমান, ইসলাম, আকাইদ নাকি তাওহীদ? আমরা জানি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। আকাইদ বলতে কি বুঝো? বিশ্বাসমালা, নৈতিক জীবন, জীবন ব্যবস্থা, আল্লাহর দিন। আকাইদ বলতে আমরা বুঝি বিশ্বাসমালা। এরপরের আমাদের প্রশ্ন হলো আকাইদ শব্দের অর্থ কি? শান্তির পথ, একত্ববাদ, বিশ্বাসমালা, আত্মসমর্পণ। আকাইদ শব্দের অর্থ মূলত গ নম্বরে যেটা আছে বিশ্বাসমালা। ইসলামের প্রয়োগ দিক হচ্ছে, কোন দিকটা এখানে প্রয়োগ করা যায়? তাওহীদ। আকাইদ ঈমান নাকি ইবাদত? এখানে প্রয়োগ করা যায় ঈমান। আকাইদের বিষয়গুলোর উপরে বিশ্বাসের মাধ্যমে, আকাইদের যে বিষয়গুলো আছে এইগুলোর উপরে বিশ্বাসের মাধ্যমে মানুষ কোনটিতে প্রবেশ করতে পারে? ঈমানে, রিসালাতে, ইসলামে নাকি নবুয়তে? আকাইদের বিষয়গুলোর উপরে বিশ্বাসের মাধ্যমে মানুষ মূলত ইসলামে প্রবেশ করে। আকাইদের বিষয়গুলোর উপরে বিশ্বাসের মাধ্যমে মানুষ মুমিন হয়, মুত্তাকি হয়, মুসলিম হয়, ইসলামে প্রবেশ করে। আকাইদের বিষয়গুলোর উপরে বিশ্বাসের মাধ্যমে মানুষ মূলত ইসলামে প্রবেশ করে। মিস্টার জামাল ইসলামের বিধিবিধানগুলো সঠিকভাবে পালন করেন, তার এ ধরনের কর্মকাণ্ড হচ্ছে ইসলামের বিশ্বাসগত দিক। দেখো, তিনি বিধিবিধান পালন করেন, এটা বিশ্বাসগত দিক না, বরং এটা আচরণগত দিক, প্রয়োগ দিক। 2, 3 সঠিক। 2, 3 কোথায় আছে? গ নম্বরে আছে। সুতরাং এখানে সঠিক উত্তর হবে গ নম্বর। এরপরে আমাদের প্রশ্ন হলো আরিফ ইসলামের বিধানগুলো সঠিকভাবে পালন করেন, তার কাজে কি প্রকাশ পায়? তিনি আরিফ নামের ব্যক্তি, তিনি ইসলামের বিধানগুলো সঠিকভাবে পালন করছেন, তার কাজে বিশ্বাস প্রকাশ পায়, স্বীকৃতি প্রকাশ পায়, প্রয়োগ প্রকাশ পায়। কারণ তিনি যখন বিশ্বাস করছেন এরপরেই তিনি স্বীকৃতি দিচ্ছেন এবং এরপরে তিনি পালন করছেন। সুতরাং 3টাই এখানে সঠিক। ঈমান শব্দটির মূল ধাতু কোনটি? ঈমান শব্দের মূল ধাতু আমাদের সবারই জানা আছে, আমনুন। এরপরে ঈমান শব্দটি যে ক্রিয়ামূল থেকে আসছে, ঈমান শব্দটির মূল ধাতু যেটা, ওই ক্রিয়ামূল থেকেই ঈমান শব্দটি আসছে, সেটা হলো আমনুন। ইসলামের মূল বিষয়গুলোর প্রতি আন্তরিক বিশ্বাস, মৌখিক স্বীকৃতি ও তদানুযায়ী আমলের নাম।
এখানে ইমানের সংজ্ঞাটাই উল্লেখ করে দিয়েছে, সুতরাং এইটা হলো ইমান, ইসলাম আকাইদ তাওহীদ না। 38 নম্বর প্রশ্ন হলো ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি দৃঢ় বিশ্বাসকে কি বলে? ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি দৃঢ় বিশ্বাসকে ইমান বলে। তাওহীদ, রিসালাত অথবা আকাইদ এগুলো সঠিক নয়। ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি পূর্ণ বিশ্বাসকে, ইসলামের যত মৌলিক বিষয় আছে এর প্রত্যেকটার প্রতি পূর্ণ বিশ্বাসকে কি বলা হয়? তাকওয়া, আখলাক, ঈমান নাকি ইসলাম? এর প্রত্যেকটার প্রতি পূর্ণ বিশ্বাসকে মূলত ঈমান বলা হয়। মুখ, অন্তর ও কর্মের মাধ্যমে শরীয়তের কার্য সম্পাদনের নামই হলো এই যে মৌখিক স্বীকৃতি, অন্তরের বিশ্বাস আর কাজের মাধ্যমে সেটার আমল করা, এইটার নাম হলো ঈমান। এরপরে আমাদের 41 নম্বর প্রশ্ন। 41 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি কিসের মাধ্যমে ঈমানের বহিঃপ্রকাশ ঘটে? ইসলামের মাধ্যমে, সালাতের মাধ্যমে, জাকাতের মাধ্যমে নাকি হজের মাধ্যমে ইসলামের বহিঃপ্রকাশ ঘটে? মূলত মানে কিসের মাধ্যমে ঈমানের বহিঃপ্রকাশ ঘটে? ঈমানের বহিঃপ্রকাশ ঘটে মূলত ইসলামের মাধ্যমে। এরপরের প্রশ্ন হলো ইসলাম কিসের বহিঃপ্রকাশ? ইসলাম হলো ঈমানের বহিঃপ্রকাশ। ইসলাম হলো ঈমানের মূল শাখা, অভ্যন্তরীণ বিষয় নাকি বহিঃপ্রকাশ? বহিঃপ্রকাশ। ঈমানের মূল বিষয় কয়টি? আমাদের কাছে জানতে চাচ্ছে ঈমানের মূল বিষয় কয়টি। এখানে একটা ব্যাপার তোমাদের সাথে স্পষ্ট করা দরকার, সেটা হলো 2026 সালের বই যারা পড়ছো, মানে 2026 সালে যারা ক্লাস 9-এ পড়ছো, এসএসসি পরীক্ষা দিবা 2028 সালে, তাদের জন্য এখানের সঠিক উত্তর হবে 6। কারণ 26 সালের বইয়ে ঈমানের মূল বিষয় দেওয়া আছে 6টি। আখেরাত এবং মৃত্যুর পর পুনরুত্থান, এই দুইটাকে একই পয়েন্টে উল্লেখ করা হয়েছে। আর আমরা যেহেতু বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো দিয়ে এখানে আমাদের সাজিয়েছি যে এই প্রশ্নটা এই বোর্ডগুলোতে আসছে, তখন ঈমানের মূল বিষয় বইয়ে লেখা ছিল 7টি। এই জন্য আমরা এখানে 7টিকেই সঠিক হিসেবে গ্রহণ করব। যারা 2027 সালে এসএসসি পরীক্ষা দিবা তাদের কাছে ঈমানের মূল বিষয় হলো 7টি, কারণ আখেরাত এবং মৃত্যুর পর পুনরুত্থান 2025 সালের বইয়ে 7টি লেখা। আর যারা 28 সালে পরীক্ষা দিবা তাদের দেখবা এখানে 7টি বা 6টি থাকলে 6টিই সঠিক, কারণ 26 সালে যে বই প্রকাশ হয়েছে, যেই বই ক্লাস 9-এর ছেলে মেয়েদেরকে 26 সালে দেওয়া হয়েছে, তারা তো পরীক্ষা দিবে 28 সালে, তাদের জন্য 6টি, কারণ তাদের বইয়ে ঈমানের মূল বিষয় দেওয়া আছে 6টি। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ। তাহলে ঈমানের মূল বিষয় কয়টি? এখানে আমরা 7টিকে গ্রহণ করছি। ঈমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় হলো আল্লাহর প্রতি বিশ্বাস, রিসালাতের প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস, তাকদীরের প্রতি বিশ্বাস। ঈমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় হলো আল্লাহর প্রতি বিশ্বাস। আগে আল্লাহর প্রতি বিশ্বাস করে এরপরে রিসালাত, পরকাল, আখেরাত, তাকদীর সবই ঠিক আছে। ঈমানের মূল কি? তাওহীদ, কোরআন, হাদিস, ইজমা। ঈমানের মূল হলো তাওহীদ, কারণ তাওহীদ মানে হলো একত্ববাদ। ওই আগে আমরা যে কথা বলেছি যে ঈমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় যেমন আল্লাহর প্রতি বিশ্বাস, ঠিক তেমনি ঈমানের মূল কথাও হলো তাওহীদ বা আল্লাহর একত্ববাদে বিশ্বাস। এর পরের প্রশ্ন হলো ফেরেশতারা কিসের তৈরি? ফেরেশতা তারা কিসের তৈরি? ফেরেশতা মূলত নূরের তৈরি। আল্লাহ তাআলার কোন সৃষ্টি নারীও নন, পুরুষও নন? আল্লাহর যেই সৃষ্টি নারী পুরুষ কোনোটা না, তারা হলেন ফেরেশতা। আল্লাহর প্রতি অনুরাগ সৃষ্টি করে তাওহীদ, ঈমান, ইসলাম নাকি রিসালাত? আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে আল্লাহর প্রতি যেটা অনুরাগ সৃষ্টি করে সেইটার নাম কি? আমরা বলছি আল্লাহর প্রতি অনুরাগ সৃষ্টি করে ঈমান। ঈমানের সুফল লাভের জন্য প্রয়োজন, কেউ যদি ঈমানের সুফল লাভ করতে চায় তাহলে তাকে কি করতে হবে? চরিত্র গঠন করতে হবে, এটা ভালো কাজ। গরিব দুঃখীদের সাহায্য করতে হবে, সেটাও ভালো কাজ। জনসেবা, সেটাও ভালো কাজ। কিন্তু ঈমানের সুফল লাভ করতে হলে তাকে ইসলামের অনুসরণ করতে হবে। কেউ যখন ইসলামের অনুসরণ করবে সে তখন চরিত্রও ভালো করবে, গরিব দুঃখীদেরও সাহায্য করবে, সে তখন জনসেবাও করবে। সুতরাং ঈমানের সুফল লাভ করতে হলে ইসলামের অনুসরণ করতে হবে।
রহিমা পূর্ণ মুসলমান হতে চাই, এজন্য তার করণীয় হলো ইসলামের মূল বিষয়গুলোর প্রতি সে পূর্ণ মুসলমান হতে চায়, তাহলে তাকে আন্তরিক বিশ্বাস করতে হবে, মৌখিক স্বীকৃতি দিতে হবে, সে যে বিশ্বাস করছে স্বীকৃতি দিছে সেই অনুযায়ী আমল করতে হবে, তিনটাই সঠিক। সুতরাং রহিমাকে তিনটাই করতে হবে, তিনটা এখানে কোথায় আছে? ঘ নম্বরে আছে। সুতরাং আমরা ঘ নম্বরকে সঠিক হিসেবে গ্রহণ করছি। এরপরে আমাদের 52 নম্বর প্রশ্ন হলো, ঈমানের মৌলিক বিষয়গুলো বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। ঈমানের মৌলিক বিষয়গুলো কোথায় বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে? আল কোরআনে, হাদিসে, মিম্বারের খুতবাই, কোরআন এবং হাদিসে ঈমানের মূল বিষয়গুলো বর্ণনা করা হয়েছে। 1 আর 2 আছে ক নম্বরে। নিচের উদ্দীপকটি পড়ে 53 ও 54 নম্বর প্রশ্নের উত্তর দাও। এখানে উদ্দীপকের আমরা এই জায়গাটাই ফাঁকা দেখতে পাচ্ছি, জিজ্ঞাসা চিহ্ন দেখতে পাচ্ছি। এরপর আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে আন্তরিক বিশ্বাস, মৌখিক স্বীকৃতি, বাস্তব আমল। উদ্দীপকে চিহ্নিত, জিজ্ঞাসা চিহ্নিত স্থানে কি বসবে? আন্তরিক বিশ্বাস, মৌখিক স্বীকৃতি আর বাস্তব আমল, এই তিনটার সমন্বয় মূলত হয় ঈমান। ছকচিত্রের মূল বিষয়ের সাথে ইসলামের সম্পর্ক হলো, ছকচিত্রের মূল বিষয় হলো ঈমান। তো ঈমানের সাথে ইসলামের সম্পর্ক কি? একে অপরের পরিপূরক। অবশ্যই ঈমান ও ইসলাম একে অপরের পরিপূরক। গাছের মূল ও শাখা প্রশাখার ন্যায়, এটাও সত্য। দা কুমড়ার মতো না, এটা সত্য না। দা কুমড়া একটা প্রবাদ, মূলত শত্রুতা হিসেবে ব্যবহার করা হয়। তাহলে ঈমানের সাথে ইসলামের সম্পর্ক হলো একে অপরের পরিপূরক এবং গাছের মূল ও শাখা প্রশাখার নাই। 1 আর 2 যেখানে সঠিক আছে আমরা সেটাকে সঠিক হিসেবে গ্রহণ করব। আমরা দেখতে পাচ্ছি এখানে 1 আর 2 দেওয়া আছে ক নম্বরে। সুতরাং আমরা ক নম্বরকে সঠিক হিসেবে গ্রহণ করছি। নিচের উদ্দীপকটি পড়ে 55 নম্বর প্রশ্নের উত্তর দাও। এখানেও দেখতে পাচ্ছি একটা জিজ্ঞাসা চিহ্ন, এরপরে আন্তরিক বিশ্বাস, মৌখিক স্বীকৃতি, বাস্তব আমল, এই তিনটা লেখা আছে। প্রশ্ন হলো জিজ্ঞাসা চিহ্নিত স্থানে কি বসবে? ঈমান বসবে, কারণ এই তিনটার সমন্বয়ে তো হয় ঈমান। ঈমানের মূল কথা মানুষকে করে তোলে। ঈমানের মূল কথা মানুষকে কি করে? আত্মমর্যাদাবান, মানবিক, জ্ঞানী ও বুদ্ধিমান, আত্মবিশ্বাসী। ঈমানের মূল কথা মানুষকে আত্মমর্যাদাবান করে তোলে। ঈমান মানুষকে আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করতে দেয় না, আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে মাথা নত করতে দেয় না, আর এর মাধ্যমে মানুষ মূলত আত্মমর্যাদাবান হয়। নিচের উদ্দীপকটি পড়ে 57 ও 58 নম্বর প্রশ্নের উত্তর দাও। জায়েদ শুক্রবারে ইমাম সাহেবের বক্তব্যে পরকালের শান্তি ও শাস্তির কথা শুনে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সৎ কাজে আত্মনিয়োগ করল। প্রশ্ন হলো জায়েদকে কি বলা যায়? তিনি ইসলামের মানে ইমাম সাহেবের বক্তব্য শুনে শান্তি আর শাস্তির কথা শুনে ভালো কাজ করার জন্য নিয়ত করেছে। জায়েদকে মুমিন ও মুত্তাকি, অবশ্যই তিনি মুমিন মুত্তাকি হবেন। মুসলিম ও মুহাজিদ, এখানে মুজাহিদ হওয়ার কোনো কিছু নাই, কারণ মুজাহিদ বলা হয় যে জিহাদ করে, এখানে জিহাদের কোনো কিছু আসে নাই। মুমিন ও মুহাদ্দিস, এখানে যারা হাদিস বর্ণনা করেন তাদেরকে মুহাদ্দিস বলা হয়, এখানে মুহাদ্দিসেরও কোনো কিছু আসে নাই। মুত্তাকি ও মুজাহিদ, এটাও না। তাহলে সঠিক হলো ক নম্বর। জায়েদের সিদ্ধান্ত গ্রহণের ফলে সে লাভ করবে। জায়েদ যে সিদ্ধান্ত গ্রহণ করছে যে সে ভালো কাজ করবে, সৎ কাজ করবে, তার ফলে সে কি লাভ করবে? আল্লাহর নৈকট্য, পরকালীন মুক্তি, ইহকালীন শান্তি। জায়েদ সবগুলোই লাভ করবে, কারণ সে ভালো কাজ করতে চেয়েছে, আর ভালো কাজের মাধ্যমে আল্লাহর নৈকট্যও পাওয়া যায়, পরকালীন মুক্তিও পাওয়া যায়, ইহকালীন শান্তিও পাওয়া যায়। তিনটাই কোথায় আছে? ঘ নম্বরে। সুতরাং এই প্রশ্নের উত্তরে আমরা ঘ নম্বরকে গ্রহণ করছি। আমরা টাইপ 2-তে ঈমান নিয়ে কথা বললাম। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। যারা এত সময় আমাদের সাথে ছিলেন তাদের জন্য অনেক অনেক দোয়া। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।